ব্যালট বাক্স লুট ভাঙচুর এবং জল দিয়ে দেওয়া ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছিল জলপাইগুড়ি জেলার 14টি বুথে। সোমবার নির্বাচন কমিশনের নির্দেশে প্রত্যেক বুথে আবারও ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো সকাল থেকেই। তবে সকাল থেকে বৃষ্টি থাকায় ভোট গ্রহণ প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে। এদিন ছাপ্পা ভোট রুখতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে সব জায়গায়। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপাড়া বুথে ভোটের দিন ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে। সেই ব্যালট বাক্স পাওয়া যায় জঙ্গলে। এদিন সকাল থেকে বৃষ্টিকে উপেক্ষা করে ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটদান কর্মসূচিতে অংশগ্রহণ করে। কেন্দ্রীয় বাহিনী পর্যাপ্ত জওয়ান মোতায়েন করা হয়েছে প্রত্যেকটি বুথে অপ্রীতিকর ঘটনা রুখতে। অন্যদিকে জেলার বিভিন্ন ব্লকেও পুনরায় ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব বুথে ছাপ্পা ভোট ও ব্যালট বাক্স লুটের অভিযোগ উঠেছিল, ভোটার স্বপন রায় বলেন, আবার ভোট দিচ্ছি, আমরা চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক। আরও এক ভোটার কেশব তন্ত বলেন, বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যেই ভোট দিতে এসেছি, ভোট দিয়ে কাজে যেতে হবে। নতুন করে ভোট দিতে হচ্ছে। আচ্ছা, কেন? একটা কেসাল হয়েছিল। তবে এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সেন্ট্রাল ফোর্স আর সেন্টার ফোর্স প্রচুর আছে। এখন কি নির্বিঘ্নে ভোট হবে? হ্যাঁ, ভোট হবে। আপনারা কি চাচ্ছেন? শান্তিভাবে ভোট হোক, এটাই আমরা চাচ্ছি। সমস্যা বলতে কি, সমস্যা গ্রামের লোকের অনেকে তো ছাতা নাই, রেনকোট নাই, গ্রামের লোকের অভাব অভিযোগটা বেশি। যা রোজগার করে সেটাই জুটে, মানে একটা রেনকোট কিনতে গেলে 300-400 টাকা। সেই মানে অনুভবে মানে ওরা আসতে পারে না। যদি ওয়েদারটা ঠিক থাকতো তাহলে তো পুরো ভোটটা দিয়ে ওরা তাড়াতাড়ি সকাল সকাল কাজে যেত, কিন্তু ওরা এখন দিতে পারতেছে না। বৃষ্টির জন্য হয়তো ঘর থেকে বেরাচ্ছে না। মানে সকাল টাইমটা বৃষ্টি ছিল হালকা হালকা, তারপর তো 9টার পর থেকে একদম পুরো ক্লিয়ারই ছিল। আর আজকে আজকে তো একদম সকাল থেকেই বৃষ্টি।